মাধ্যমিকের যে প্রথম উপপাদ্যটা যদি বুঝে থাকিস সেটা কিন্তু আর মানে কঠিন লাগার কথা না। প্রথম উপপাদ্য তো তোদের প্রমাণ করে দেখানো হয়েছে, দ্বিতীয়টাতে কি বলা হয়েছে না এই সেম হচ্ছে এক্স ওয়াই একটি জ্যা, যেটা কিন্তু ব্যাস হলে হবে না, এক্স ওয়াই একটি জ্যা। আচ্ছা, এবং তোকে কিন্তু এখানে এমএন লম্ব প্রমাণ করতে হবে। এমএন যদি লম্ব প্রমাণ করতে হয়, এমএন লম্ব প্রমাণ করতে চাইলে আমাকে এই যে অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, অর্থাৎ MNX ইকুয়ালস টু MNY 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। উপপাদ্য কিন্তু মুখস্থ করা যাবে না। দেখ এটা যদি 90 ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলে দেবো যে MNটা x y এর উপর লম্ব। ঠিক আছে, তো প্রমাণে আসি আমরা। সেম দেখ দুখানা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতেই পারি এই দুটো ব্যাসার্ধ, যেহেতু ব্যাসার্ধ এটা এটা সমান হবে, বৃত্তের ব্যাসার্ধ সব জায়গাতেই সমান হবে। এবং কি আছে না m এর একটা সাধারণ বাহু আছে। আর যেহেতু আমার বলে দিয়েছে প্রশ্নের মধ্যে ভালো করে যদি পড়ে দেখিস তোকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে xn সমান সমান ny, তাহলে আমি কল করি xm ইকুয়ালস টু ym n সাধারণ, এবং কি আছে না তোর এটা প্রোভাইডেড বলে দেওয়া আছে এইটা আর এইটা সমান, অর্থাৎ xn সমান সমান ym বলে দিয়েছে। দেখ এখানটায় যে সমদ্বিখণ্ডিত করছে, কেন্দ্রগামী কোনো সরলরেখা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই পার্টটা আর এই পার্টটা দুটো খণ্ড আছে যেটা সমান দৈর্ঘ্যের, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান। তোর যদি তিনটে জিনিস পেয়ে যাস তুই ইজিলি কিন্তু এই সিদ্ধান্তে আসতে পারিস যে এই দুখানা ত্রিভুজ কোনটা না এই ত্রিভুজটা ভালো করে দেখলে কিন্তু বোঝা যাবে, এবং এই ত্রিভুজটা সর্বসম, অর্থাৎ xnm ইকুয়ালস সর্বসম ym, এবং সর্বসম হলে তাদের এই কোণটা কি হবে সমান হবে। তাহলে আমি লিখতেই পারি xnm ynm সমান। আচ্ছা, মোট কোণ কত একটা সরলরেখার 180 ডিগ্রি। তার মধ্যে যদি এই কোণটা আর এই কোণটা দুটোই সমান হয়, অর্থাৎ এই পার্টটা এই পার্টটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা 90 এবং এই পার্টটা 90, তাহলে সমান সমান ইজিলি বলতে পারি 180/2 মানে 90। প্রমাণ হয়ে গেল।